মেহমান আপ্যায়নে একদিন এই পিঠাটা বানিয়েছিলাম, এখনও পর্যন্ত প্রশংসা পাই এই পিঠার। এই পিঠাটা নাকি এত বেশি মজার হয়েছিল। তো আমি মনে করলাম যেহেতু এত প্রশংসা পাচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই আমি এই পিঠাটা শেয়ার করব। চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে আমি এক কাপ থেকে আরও 2 টেবিল চামচ পরিমাণ বেশি হবে পানি দিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি চালের গুঁড়া। তো প্যাকেটে যে আটাটা থাকে সেই আটাটাই এখানে দিয়েছি। আমি সব কিছু এখন একসাথে মিক্স করে নিয়ে আমি 5 মিনিট এভাবে করে রেখে দিয়েছিলাম, একদম লো হিটে রেখে। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি একদম ঠান্ডা করা যাবে না, মোটামুটি ধরার মতো হয়ে গেলে তখন আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। ডিমটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না এই পিঠায়। তো ডোটা মোটামুটি এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ডোটাকে খুব সুন্দরভাবে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তেলটা দেওয়ার কারণে দেখুন ডোটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। উপরটা একদম যখন স্মুথ হয়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে এখন পিঠাটা তৈরি করার জন্য একদমই রেডি। তো অল্প একটু ডো নিয়ে এখানে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন, কিন্তু আমার কাছে এই পিঠাটা এই ডিজাইনেই বেশি ভালো লাগে। এটা অনেকটা রস পিঠা যেটা বলি আমরা, দুধের রস পিঠা, সেই পিঠার ডিজাইনটাই আমি করছি। তো এরকম করে আমি 2-3 রকমের ডিজাইনের মতো করে নিব আর কি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনই করতে পারেন। আর এই পিঠাটা কিন্তু খেতে সত্যিই অনেক বেশি মজার। আপনারা বাসায় বানিয়ে একবার হলেও দেখবেন। আর শীতে, যেহেতু এখন শীতের দিন, শীতের দিনে কিন্তু এই পিঠাটা সবথেকে বেশি চলে। আমাদের এখানে এই শীতের দিনে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে সবাই, তাই আমি আপনাদের সাথে শীতের দিনে এই পিঠাটা শেয়ার করছি। তো এইটাও একটা ডিজাইন করে নিয়েছি। এরকম করে আমি প্রায় 3-4 রকমের করে ডিজাইনটা করে নিয়েছি। ডিজাইনগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। সবগুলো যখন একসাথে বানিয়ে নিব তারপর ডিজাইনগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিব। তো এই ডিজাইনটাও হয়ে গিয়েছে। এখানে প্রায় আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি কয়েকটা ডিজাইন করে নিয়েছি, সবগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3-4 রকম করে ডিজাইনটা করে নিয়েছি। তো আপনাদের যেগুলো পছন্দ হবে সবগুলোই করে নিতে পারেন। তো এখন শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি। 2টা এলাচ আর 2টা দারচিনি টুকরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছু একসাথে মিক্স করে এই শিরাটা তৈরি করে নিব। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, মানে এরকম যখন ফুটতে থাকবে প্রায় 3 থেকে 4 মিনিট ফুটালেই হয়ে যাবে। আমার প্রায় 4 মিনিট ফুটে হয়ে গিয়েছে। এখন শিরাটা একটা সাইডে রেখে দিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি আর কি। চুলার হিটে এখন লতে রেখে দিয়েছি। লতে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে প্রথমে। যখন এরকম উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে দিতে হবে, তারপর ভাজতে হবে। আর একটা একটা করে এভাবে উল্টেই পাল্টে দিতে হবে। সব দিকে যেন কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য বারবার উল্টেই পাল্টে দিবেন, তাহলে সব দিক দিয়ে কালারটা খুব সুন্দর আসবে। পিঠাগুলো কিন্তু দেখুন এই সময় অনেকটাই ফুলে যায়, তাই দেখতেও খুব বেশি সুন্দর লাগে। আর সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এইভাবে উল্টেই পাল্টিয়ে দিয়েছি আমি। যখন এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তো এই কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এরকম কালার আসলেই উঠিয়ে নেবেন। পিঠাগুলো খুব বেশি ভাজার দরকার নেই। আর সবগুলো পিঠা গরম গরম উঠিয়েই আপনি শিরাতে দিয়ে দিবেন। আর শিরাটা অবশ্যই গরম থাকতে হবে। পিঠা প্লাস শিরা দুইটাই গরম থাকতে হবে, এটা অবশ্যই লক্ষ্য করবেন, দুইটা যেন গরম থাকে। আমি পরেরগুলো বানিয়ে নিয়েছি। পরের পিঠাগুলো বানিয়ে আমি সেম একই শিরাতেই দিয়ে দিচ্ছি। শিরাতে ভিজানোর জন্য প্রায় আমি 1 ঘন্টার মতো এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এই পিঠাগুলো, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই পিঠাটা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আশা করি সবারই অনেক বেশি পছন্দ হবে। মেহমান আপ্যায়ন বলেন বা ঘরের যে কোনো পিঠাতেই এই পিঠাটা অনেক বেশি মজার লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।